السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من والاه والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানালুহু লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে পৃথক করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আত্মার একটি ব্যাধি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আত্মার একটি মারাত্মক ব্যাধি হচ্ছে অহংকার বা কিবির। অহংকারের কুফল কোরআন এবং সুন্নাহর আলোকে আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা কিছুটা আলোকপাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তৌফিক দিলে আমরা অন্তরের আরেকটি মারাত্মক ব্যাধি আমরা নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের অন্তর বা হৃদয় বা আত্মা বা নফস এটি কঠোর হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, অনেকে আমরা এমন আছি দিনের কথা শুনলে আমাদের হৃদয়টা বিগলিত হয়। সলাত আদায় করলে, সলাতে দাঁড়ালে আমাদের অন্তরটা কোমল হয়ে আসে। কিন্তু কিছু মানুষ আমরা এমন আছি যে আমরা এগুলো পালন করি, শুধুমাত্র পালন করতে হবে তাই করি। সলাতে দাঁড়ালে আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না, আমার ভিতরে কোনো আসর হয় না। সলাতে আসতে হবে, আজান হচ্ছে, মসজিদে আসি, জামাতের সাথে আদায় করি বা একাকে আদায় করি, এরপর আবার চলে যাই। কিন্তু সলাতের যে আহ্বান, সলাতের যে শিক্ষা, সলাতে দাঁড়ালে আমার হৃদয়ের যে কম্পন সৃষ্টি হওয়া উচিত, হৃদয়টা বিগলিত হওয়া উচিত, অন্তরটা বিগলিত হওয়া উচিত, এবং আমরা অনেকেই কিন্তু অনুভব করি না, বা অধিকাংশই আমরা এটিকে শুধুমাত্র একটা রুসুম, একটা রেওয়াজ, একটা প্রচলিত একটা কাজ করতে হবে তাই করি, আসি আর আদায় করে চলে যাই। এটি কেন? এর কারণ হচ্ছে আমার আপনার অন্তরটা মজবুত হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে, বরং এটি পাথরের মতো হয়ে গিয়েছে। নফসের বিভিন্ন হালাত হয়। অন্তরের আত্মার তিনটে হালাত আমরা কোরআন কারীম থেকে জানতে পারি। একটিকে বলা হয় নফসে আম্মারা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নিষ্কলুষতা, তার পবিত্রতা প্রমাণিত হলো, তখন তিনি নিজেকে বিনয়ী করে তিনি বললেন যে আমি একেবারে নিজেকে সব দোষ মুক্ত মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কেননা নফসে আম্মারা, নফস এমন একটা নফস আমার ভিতরে আছে যেগুলো খারাপ কাজের প্রতি নির্দেশ করে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি করুণা করেছেন,
আমাকে এই গুনাহের কাজ থেকে আমাকে তিনি বাঁচিয়ে রেখেছেন, আমাকে তিনি নিষ্কলুষ রেখেছেন, পবিত্র রেখেছেন। তাহলে এই হলো নফসে আম্মারা, যেটি মানুষকে খারাপ কাজের প্রতি নির্দেশ দেয়। ইন্না নফসা লাআম্মারাতুম বিসসু, গুনাহ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, সালাত পরিত্যাগ করতে ভালো লাগে। কেন? তার নফসের এই হালত সৃষ্টি হয়েছে, নফসের এই অবস্থা এমন যে এখন সেটি নফসে আম্মারায় পরিণত হয়েছে। নফসের আরেকটি অবস্থা আমরা দেখতে পাই সূরা কিয়ামার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা বলা হয় নফসে আম্মারা থেকে মুজাহাদার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর পথে চলতে চলতে, আল্লাহর নির্দেশ পালন করতে করতে নফসের ওই অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে, আত্মার কিছুটা উন্নতি সাধন হয়েছে। একসময় এমন ছিল যে সালাত পড়তে ইচ্ছা করতো না, সালাত পড়তো না, বরং সালাত কেউ পড়তে বললে তার অন্তরের ভিতরে কষ্ট লাগতো, খারাপ লাগতো, ইত্যাদি ইত্যাদি। তো এখন ওই অবস্থা ত্যাগ করে, ওই অবস্থার চেঞ্জ করে আরেকটি উন্নতি সাধিত হয়েছে, উন্নতি সাধন করেছে। এখন এমন হয়েছে যে সালাত আদায় করে, ইবাদত করে, তো ইবাদত না করলে ভিতরে একটা খারাপ লাগে, এ হলো আরেকটা অবস্থা। কিন্তু এখনও ইবাদতের যে মজা, সালাতের যে প্রকৃত স্বাদ, এটি সে এখন অনুভব করতে পারেনি। শেষ রজনীতে উঠে মহান রব্বুল আলামিনকে ডাকার যে কী মজা, কী স্বাদ, হৃদয়ের যে কী প্রশান্তি, এটি সে এখন অনুভব করতে পারেনি। এ হলো নফসে লাওয়ামা। আরেকটি নফসের কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বেরিয়ে আসো, ফিরে যাও, প্রত্যাবর্তন করো, ইউটার্ন করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার ওই রবের প্রতি, রবের দিকে ফিরে আসো, যে রবের প্রতি তুমিও খুশি, তোমার রবও তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার প্যারা বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে তুমি প্রবেশ করো। এ হলো তিনটি নফস। আমরা যদি সহজ উদাহরণ দেই তাহলে আমরা বুঝতে পারবো। তিনটি নফসের একটু এক্সপ্লেন করলে আমাদের কাছে আরও স্পষ্ট হবে। ধরুন এক ব্যক্তি, সে মোমেন মুসলমান, কিন্তু শরীয়তের বিধিবিধান মানে না, সলাতের ধারে না, সলাত আদায় করে না, সিয়াম সাধনা করে না, হজ করে না, রোজা রাখে না, কোনো কিছুই করে না। আপনি যদি কখনো গিয়ে বলেন, ভাই রমজান মাস চলছে, আপনি রোজা রাখেন, আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত দেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন, আসুন ভাই চলেন মসজিদে যাই, সলাতের আজান হয়েছে, সলাত আদায় করতে যাই, সে আপনার প্রতি, আপনার কথায় কর্ণপাত করবে না, ভ্রুক্ষেপ করবে না, বরং মনে মনে আপনার উপরে আরও অসন্তুষ্টি হবে, আপনার উপর অখুশি হবে, এবং সে মনে করবে যে এই লোকটির সাথে আমার দেখা না হলেই আমরা বাঁচি। অনেকে আমরা এমন আছি যে আমরা হক্কানি ওলামায়ের কাছে যেতে যাই না, বা ভালো কোনো মানুষের কাছে বসতে চাই না, বা তাদের কাছে বসতে আমাদের ভয় লাগে, তাদের কাছে যেতে আমাদের ভয় লাগে। যিনি শরীয়তের বিধিবিধান মানেন তার কাছ থেকে আমরা এড়িয়ে চলি। তিনি এক পথ দিয়ে চললে আমরা আরেক পথে যাই। কেন যাই? কেন এমনটি হয়? আমাদের মনে হয় যে ওনার কাছে গেলে উনি এমন কিছু কথা বলবেন যেটি আমি পালন করি না, আমার অপছন্দনীয়। এ কারণে আমরা তাকে এড়িয়ে চলি, অ্যাভয়েড করে চলি। বুঝতে হবে এটি অন্তরের খুব খতরনাক, মারাত্মক অবস্থায় আমি আপনি আছি। আরও উদাহরণস্বরূপ, আমাদের কোনো বোন যদি হিজাব পরিধান করে, সে যদি শরঈ পর্দা মেনটেন করে চলে, মেনে চলে, তাহলে অনেক তাকে দেখে নাক ছিটকায়, কই যে দেখো একজন আসছে, ইত্যাদি ইত্যাদি। সে এসে আমাকে এখনই বিভিন্ন ধরনের কথা শোনাবে, তখনই কি করে তার পাশ কাটিয়ে চলে যায়। তো এমন অবস্থা যদি হয় আমাদের অন্তরের ভিতরে, তাহলে বুঝতে হবে ফাকাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর মজবুত হয়ে গিয়েছে, কঠিন হয়েছে, শক্ত হয়েছে। তো এই যে অবস্থা, এ হলো নফসে আম্মারার অবস্থা। এখন এই ব্যক্তিকে সলাতের দিকে আহ্বান করলে সে উল্টো আমাদের উপর ক্ষেপে যায়, উল্টো আমাদের উপরে আরও সে রাগান্বিত হয়। আমার আপনার অবস্থা যদি এমন হয় তাহলে বুঝতে হবে নফসটা একেবারে বিপজ্জনক সীমায় চলে গিয়েছে।
একেবারে শেষ সময় চলে গিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, যে কোনো মুহূর্তে তার ধ্বংস অনিবার্য। এইরকম একটা পরিস্থিতিতে সে উপনীত হয়েছে, নফসে আম্মারা। এরপরে ধরুন এই ব্যক্তিকে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে তাকে ইসলামী শরিয়াতের বিধিবিধান পালনের দিকে তাকে আহ্বান জানানো হলো, তাকে কোনোভাবে হাতে ধরে পায়ে ধরে মসজিদমুখী করা হলো, সে নিয়মিত সালাত আদায় করতে শুরু করলো। এখন তার ওই অবস্থাতে কেটে গিয়েছে। তাহলে নফসে আম্মারা থেকে এখন সে নফসে লাওয়ামার স্তরে এসে উপনীত হয়েছে। এখন সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। সালাত আদায় না করলে তার খারাপ লাগে, তার এখন ভিতরে আফসোস আক্ষেপ জাগে, আরে আমার একটা সালাত, এক ওয়াক্ত সালাত আমার মিস হয়ে গেল, আমি কাজা করে ফেললাম। ওই অবস্থা থেকে আরেকটু উন্নত হয়ে এখন নফসে লাওয়ামার স্তরে এসে পৌঁছেছে। এভাবে আল্লাহর বিধিবিধান পালন করতে করতে, কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে অন্তরের যে মরিচিকা, অন্তরের যে জং, সেটি দূর হয়েছে। এখন ইবাদতে মজা পায়। এখন সালাতে এসে দাঁড়ালে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে অন্তরটা বিগলিত হয়, মন চায় আরও কিছু সালাত আদায় করি। আগে আল্লাহর কাছে প্রার্থনা করতে ভালো লাগতো না, আল্লাহকে ডাকতে ভালো লাগতো না। এখন যখন মোনাজাত ধরেছে, এখন অশ্রুসিক্ত হয়েছে, এখন তার চোখটা অশ্রুসিক্ত হয়েছে, এখন চোখটা ভিজে ভিজে গলে গলে পানি প্রবাহিত হচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখের জলে দাড়ি ভিজে যাচ্ছে, চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে। এই অবস্থা আগে ছিল না, এখন পরিবর্তন হয়েছে। এখন সালাতে দাঁড়ালে মনে হয় কেরাতটা আর একটু লম্বা হলে ভালো হতো, খুব ভালোই লাগছিল। সালাতের রুকুটা সিজদাটা আরও একটু দীর্ঘ হলে আরও ভালো লাগতো। কেন এমন মনে হচ্ছে? সে ইবাদতের স্বাদ বুঝতেছে। আমরা যখন সালাতে দাঁড়াই আমাদের মনে কিন্তু আসে কেরাতটা আর একটু ছোটো হয় না কেন, রুকুটা আর একটু ছোটো হয় না কেন, তাসবিহগুলো আর একটু কম হলে ভালো হতো, আমার তো কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। কেন? অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, এখন ইবাদতের স্বাদ আমি অনুভব করতে পারছি না। তো এই ব্যক্তির 3টা অবস্থা, প্রথমে ছিল নফসে আম্মারা, এরপরে নফসে লাওয়ামা, এখন এসেছে সে নফসে মুতমাইন্নায় পদার্পণ করেছে। তার নফসকে মডিফাই করতে করতে নফসে মুতমাইন্নার পর্যায়ে নিয়ে এসেছে। আপনি যদি বিপরীত দিকেও চিন্তা করেন তাহলে আপনি সহজে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। এক ব্যক্তি এই অবস্থা ছিল, এই 3 নম্বর অবস্থায় ছিল, অর্থাৎ ইবাদত করত, কখনোই সে সালাত ত্যাগ করতো না, সালাত ঠিকমতো আদায় করতো, পালন করত, এই অবস্থাগুলোই তার ছিল। আস্তে আস্তে সে এর থেকে পিছু হাঁটছে। তাহলে নফসে মুতমাইন্নায় ছিল, সেখান থেকে এক স্তর নেমে চলে গিয়েছে নফসে লাওয়ামায়। উদাহরণস্বরূপ, প্রথমেই কোনো গুনাহের কোনো একটি কাজ সে তার দৃষ্টিতে পড়েছে, সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে এসেছে আস্তাগফিরুল্লাহ। এটি তো কত বড় মারাত্মক গুনাহের কাজ। উদাহরণস্বরূপ, কোনো এক পথ চলতে চলতে সে একটি খারাপ দৃশ্য সে দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয়েছে, তার মুখ থেকে বেরিয়ে এসেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক এর কাছে এর থেকে ক্ষমা প্রার্থনা করছি। অথবা কখনো খারাপ একটি কাজ সে করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার ভিতরে এত তীব্র অনুশোচনা এসেছে, সে অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছে, সঙ্গে সঙ্গে অজু করে সালাতে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, বিগত জীবনের পাপরাশি সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। এ হলো একটি অবস্থা। অথবা আমরা যদি আধুনিক বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বলি তাহলে বলতে হবে, যার টেলিভিশন দেখে এমন কিছু দৃশ্য এখন দেখে যেগুলো আজ থেকে 10 বছর পূর্বে যদি দেখতো তাহলে সে সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করতো, কিন্তু এখন এগুলো দেখলে আর কোনো কিছুই তার মনে হয় না। তাহলে ওই অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে নফসে মুতমাইন্নায় ওই অবস্থায় ছিল, সালাতে দাঁড়ালে মন বসতো, কত ভালো লাগতো সালাত আদায় করতে। আজান শুনলে বাসায় থাকলে অন্তরটা বেকরার বেচাইন হয়ে যেত, ছটফট শুরু হয়ে যেত, কখন মসজিদমুখী হব, কখন মসজিদে আসব, কখন সালাতে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব। কিন্তু আস্তে আস্তে গুনাহ করতে করতে অবস্থা পরিবর্তন হয়ে গেল। এখন সালাত আদায় করলে, সালাত না আদায় করলে ওই অনুভূতি আর তার ভিতরে জাগ্রত হয় না। এখন শুধু মনে ভাবে যে না, সালাত আদায় করা উচিত, সালাত পরিত্যাগ করা উচিত নয়, এতটুকুই শেষ। আগে যেই জিনিসটা দেখলে তার ভিতরে একটা ভয় হতো, হৃদয়ে একটা প্রকম্পন সৃষ্টি হতো, এখন শুধু মনে এতটুকু আসে যে না, এই কাজটা আসলে করা উচিত নয়, এই কাজটা করা উচিত, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো জামাতের সাথে আদায় করা উচিত।
বড়দের সাথে ভালো ব্যবহার করা উচিত, ছোটদের স্নেহ করা উচিত, মিথ্যা বলা উচিত নয়, সত্য বলা উচিত। এখন এই অনুভূতিতে এসেছে। প্রথম ছিল করাই যাবে না, ভিতরে একটা অনুভূতি, ভিতরে একটা ভিন্ন ধরনের একটা কম্পন সে অনুভব করত। ওই অবস্থা থেকে একটা স্টেজ সে নিচে নেমে এসেছে। তাহলে নফসে মুতমাইন্না থেকে নফসে লাওয়ামায় চলে এসেছে। এরপরে আরও কিছু গুনাহ, আরও কিছু অপরাধ হয়েছে, অন্তরটায় আরও কিছু মরিচিকা জমা হয়েছে, আরও কিছু গুনাহের কালিমা সেখানে লেপন হয়েছে, আরও কিছু গুনাহের কালিমা সেখানে যোগ হয়েছে, অন্তরটা আরও কলুষিত হয়েছে। এখন আর সালাত আদায় না করলে ভিতরে কোনো অনুভূতি আসে না। আজান হচ্ছে কিন্তু আমার কোনো খেয়াল নেই, আমাদের কোনো অনুভূতি নেই যে মসজিদে আজান হচ্ছে, আমার সালাত আদায় করা উচিত। তাহলে এটি সে নফসে মুতমাইন্না থেকে লাওয়ামা থেকে এখন নফসে আম্মারায় চলে এসেছে। এ হলো নফসের তিনটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তিন ধরনের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তিন ধরনের সৃষ্টিজীব আমরা দেখতে পাই। একটি হচ্ছে ফেরেশতাকুল, মানবকুল, মানব বা জিন, আরেকটি হচ্ছে প্রাণীকুল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করেছেন, তাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাদের আযাবের ভয় আছে, কিন্তু জৈবিক কোনো চাহিদা নেই। ফেরেশতাদের কোনো জৈব চাহিদা নেই, জৈবিক কোনো চাহিদা নেই। তাদের ঘুমানোর প্রয়োজন হয় না, খাওয়ার প্রয়োজন হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না। আমাদের যেই দুর্বলতা আছে, ফেরেশতারা এই দুর্বলতা থেকে উঠতে। তাহলে এই যে ফেরেশতাদের জৈবিক চাহিদা, এগুলো থেকে তাদেরকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন। আরেক প্রকার সৃষ্টি আছে যাদের জৈবিক চাহিদা আছে কিন্তু অনুভূতি নেই, যেরকম প্রাণী, গরু, ছাগল ইত্যাদি। কোনো পশুকে যদি আপনি যতই বোঝান, যতই তাকে সবক পড়ান যে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এই ক্ষেতটা আমার আর এই ক্ষেতটা আমার না, খবরদার কখনো ওই ক্ষেতের ধানগুলোয় তুমি মুখ লাগাবে না। অথবা আমি এখানে সুন্দর একটি বৃক্ষ রোপণ করেছি, কাঁঠাল গাছের চারা এখানে রোপণ করেছি বা আম গাছের চারা এখানে রোপণ করেছি, আপনি ছাগলকে সারাদিন বোঝাচ্ছেন যে এই ছাগল শুনো, এইটা হচ্ছে আম গাছের চারা, এটা হচ্ছে কাঁঠাল গাছের চারা, এটি বড় হবে, ফল হবে, তুমি এখানে মুখ দেবে না, মুখ লাগাবে না। সে আপনার কথা শুনবে না। কেন? তার বিবেক নেই, তার অনুভূতি নেই, তার শাস্তির ভয় নেই, তার ভিতরে এই অনুভূতি নেই যে এটা আমার মালিকের ক্ষেত, এটা আমার মালিকের ক্ষেত নয়। আমি যদি আমার মালিক ছাড়া অন্য কারো ক্ষেত থেকে ধান বা ঘাস আমি খাই, তাহলে পরকালে আমাকে শাস্তি পেতে হবে। এই অনুভূতি কিন্তু প্রাণীর নেই। এ হলো দুই ধরনের সৃষ্টি। আল্লাহ পাক এক ধরনের সৃষ্টিকে এভাবে সৃষ্টি করলেন, জৈবিক চাহিদা নেই, আল্লাহর শাস্তির ভয় আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। আরেক ধরনের সৃষ্টি হচ্ছে পশু প্রাণী, যাদের জৈবিক চাহিদা আছে কিন্তু পরকালের শাস্তির ভয় নেই, অনুভূতি নেই, তাদের বিবেক নেই, ভালো মন্দ বাছ বিচার করতে পারে না। আর আরেক প্রকার সৃষ্টি হচ্ছে মানব এবং দানব, জিন এবং ইনসান। উভয় গুণ আল্লাহ পাক তাদের ভিতরে দিয়েছেন। আমার আপনার ভিতরে আল্লাহ পাক জৈবিক চাহিদা দিয়েছেন, আবার বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কাজেই কোনো একজন মানুষ যদি তার এই জৈবিক চাহিদাকে, এগুলোকে যে সে যদি অবদমিত করতে পারে, কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে সে অনুপাতে তার জীবন পরিচালিত করতে পারে, তাহলে এই মানুষ তার মর্যাদা এত বৃদ্ধি পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার উপরে এই মানুষকে আল্লাহ পাক স্থান দিয়ে দেবেন। আবার এর বিপরীত কোনো মানুষ যদি ইলমে ওহীর জ্ঞান ব্যতীত কোরআন এবং সুন্নাহর হুকুম লঙ্ঘন করে শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের পিছনে লেগে যায়, তাহলে এই মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে সে পশুর পর্যায়ে নেমে আসবে। এ হলো তিন ধরনের সৃষ্টি। এজন্যই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জান্নাত এবং জাহান্নামের জন্য। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামে আমি বহু মানুষকে, আমি জাহান্নামকে ভরপুর করব অনেক মানুষ এবং ইনসান দিয়ে, জিন এবং ইনসান দিয়ে। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর ঠিকই আল্লাহ পাক দিয়েছিল, কিন্তু সেই অন্তর দিয়ে সে কোরআন বোঝে নাই, অন্তর দিয়ে সে সুন্নাহ বোঝেনি, অন্তর দিয়ে সে ইসলামী শরীয়তের কথা সে মানেনি। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, যেই চোখ দিয়ে আমি যা দেখতে বলেছি তা সে দেখেনি। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কান দিয়েছিলাম, সে কান দিয়ে সে ভালো কথা শোনেনি, সে উপদেশ বাণী শোনেনি।
উপদেশমালা সে শোনেনি। তারা কারা? উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং তার থেকে আরও নিকৃষ্ট। আয়াতে কারিমের ব্যাখ্যায় আমরা একটু পূর্বেই বললাম, আমি আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত। আমি আপনি শুধুমাত্র যদি আমার চাহিদার পিছনে পড়ে চলি, আমি যদি শুধুমাত্র আমি আমার চাহিদার গোলাম হয়ে যাই, আমার নফসের গোলাম হয়ে যাই, আমি যদি আমার হাওয়ার গোলাম হয়ে যাই, তাহলে আমি আমার মনুষ্যত্ব হারিয়ে আমি পশুর পর্যায়ে নেমে যাব। তখন মানুষ আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আমরা যেটি আলোচনা করছিলাম যে মানুষের অন্তরের মারাত্মক একটি ব্যাধি হচ্ছে এই অন্তরটা মজবুত হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি জায়গায় অন্তর শক্ত হওয়ার কথা বলেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের ভিতরে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, এরপরেও সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। বনী ইসরাঈল ইহুদি জাতির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পূর্ব থেকে আলোচনা করে আসছেন। এ পর্যায়ে এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম। কাসা মানে মজবুত হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, দয়া মায়া মমতা ফিলিংস অনুভূতি সব দূর হয়ে যাওয়া। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, এই ঘটনার পরে। কোন ঘটনা? পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা বর্ণনা করেছেন, ইঙ্গিত দিয়েছেন। বনী ইসরাঈলের এক ব্যক্তি ছিল আমিল নামে। সেই ব্যক্তির তার এক চাচা ছিল, যেই চাচার অঢেল সম্পত্তি ছিল। এই চাচার অন্য কোনো উত্তরাধিকারী ছিল না। এটি হচ্ছে তাফসিরে মাযহারির বর্ণনা। অন্যান্য তাফসিরের কিতাবে কিছুটা ভিন্নভাবে ঘটনা বর্ণনা করা হয়েছে। তো এই চাচার আর কোনো ওয়ারিস ছিল না, শুধুমাত্র একটা ভাতিজা। তো ভাতিজা চিন্তা করলো যে আমার চাচার মৃত্যুর পরে সব সম্পত্তির মালিক আমি হব। এদিকে চাচার মৃত্যু বিলম্বিত হচ্ছিল, যার কারণে ভাতিজা ধৈর্য ধারণ করতে না পেরে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে তাকে অন্য এক এলাকায় জনবসতিতে রেখে এসে তাদেরকে হত্যার দায় তাদের উপর চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন। তার কাছে মামলা পেশ করা হলো, মোকদ্দমা পেশ করা হলো যে, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন যে কে তাকে হত্যা করেছে। আল্লাহর নবী হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যেখানে মৃত ডেড বডি পাওয়া গিয়েছে। তারা বলল যে না, আমরা হত্যা করিনি। এদিকে ভাতিজা বলতেছে না, তোমরাই হত্যা করেছো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই হত্যাকাণ্ডের রহস্য তুমি উন্মোচিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে, তুমি তাদেরকে একটা গাভী জবাই করতে বলো। বাকারা এই নামে নামকরণ করা হয়েছে এই সূরার নাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটি গাভী জবাই করতে বললেন। এরপরে লম্বা ইতিহাস, অনেক দীর্ঘ ঘটনা, আমরা ওদিকে যাচ্ছি না। তারা একটি গাভী জবাই করলো। তারা প্রশ্ন করতেছিল আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কঠোরতা আরোপ করে দিচ্ছিলেন। তো এক পর্যায়ে গাভী জবাই করা হলো। আল্লাহ পাক বললেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই গাভী যখন জবাই করা হবে, এই গাভীর কোনো একটা শরীরের অংশ দ্বারা, কোনো একটি গোশতের টুকরা বা হাড্ডি দিয়ে যদি এই মৃত ডেড বডিকে তোমরা আঘাত করো, তাহলে সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে তোমাদেরকে বলে দেবে কে তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। গাভী জবাই করা হলো। এরপরে কথা মোতাবেক এই জবাইকৃত গাভীর কোনো অংশ দিয়ে যখন ডেড বডি মৃত ব্যক্তিকে যখন আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন এবং বলে দিলেন যে আমাকে আর কেউ হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা। হে বনী ইসরাইল জাতি, এই আল্লাহর নিদর্শন সরাসরি প্রত্যক্ষ করার পরেও তোমাদের অন্তরটা বিগলিত হয়নি, তোমার অন্তরটা গলেনি, তোমাদের অন্তরটা আরও মজবুত হয়েছে, আরও কঠিন হয়ে গিয়েছে। ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো হয়েছে। আও আশাদ্দু কাসওয়া, বরং পাথর থেকেও আরও বেশি মজবুত, আরও বেশি শক্ত হয়ে গিয়েছে। প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাথরের সাথে তুলনা দিলেন, উপমা দিলেন? আমরা দেখি লোহা বা আরও শক্ত, আরও কোনো মজবুত জিনিস
যদি আপনি আগুনের ভিতরে কিছুক্ষণ ধরে আগুনের উত্তাপ এই লোহাতে লাগান, তাহলে এক পর্যায়ে লোহা কিন্তু বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। কিন্তু পাথরের এমন একটা বৈশিষ্ট্য, আপনি কোনোভাবেই কিন্তু এই পাথরকে নরম করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনী ইসরাইল, তোমাদের অন্তর এমন মজবুত হয়েছে যে কোনো উপদেশ মানি, কোনো কথা, কোনো নসিহত তোমাদের অন্তরকে আর বিগলিত করতে পারছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের ভিতরে কিছু পাথর আছে এমন যেগুলো থেকে নদীসমূহ, ঝর্ণাসমূহ প্রবাহিত হয়, যেগুলো আমরা অনেক জায়গায় দেখেছি। পাথরের জমিন থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছেন। কিছু পাথর আছে এমন যে পাথরগুলো তার থেকে পানি বের হয়, পানি ফেটে গিয়ে তার থেকে পানি বের হয়। কিছু পাথর আছে এমন যেগুলো লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সেই পাথরগুলো উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে। আপনি প্রশ্ন করতে পারেন, পাথর কিভাবে আল্লাহর ভয়ে কিভাবে সে উপর থেকে নিচের ভিতরে পড়তে পারে? আমরা যদি কোরআনে কারীম খুলি তাহলে দেখতে পাই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইল্লা কলিলা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত বস্তু যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, তার মহিমা বর্ণনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইল্লা কলিলা, কিন্তু তোমরা তাদের তাসবিহ অল্পই বুঝো, অল্প কিছুই তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, বাকি অনেকেই তোমরা বুঝো না। বরং এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে, এটি সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। সূরা নূরের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এমনটি বলেছেন, ওয়াত-তায়রু সাফাত কুল্লুন কাদ আলিমা সলাতা ওয়া তাসবিহা। আল্লাহ পাক এর পূর্বে বলেছেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, আল্লাহ পাকের মহিমা বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রশংসা বর্ণনা করে। এমনকি বিহঙ্গকুল আকাশে বিচরণ করছে, আকাশে উঠছে, সেও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করছে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক সৃষ্টিজীবী জানে তার তাসবিহ কি, তার সলাত কি, তার দোয়া কি, এর প্রত্যেকটির ভাষা, এর প্রত্যেকটিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তাহলে কিছু পাথর আছে যে পাথরগুলো থেকে তোমরা উপকার লাভ করতে পারো। কোনো কোনো পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, কোনো কোনো পাথর থেকে পানি প্রবাহিত হয়, কোনো কোনো পাথর দিয়ে আমরা ইমারত তৈরি করি, পাথর দিয়েও মানুষ উপকার লাভ করতে পারে। কিন্তু যেই অন্তরটা মজবুত হয়ে গিয়েছে, যেই অন্তরটা আল্লাহর বাণী শুনে, কোরআনে কারীমের বাণী শুনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যে অন্তরটা বিগলিত হয় না, উপদেশ বাণী যেই অন্তর গ্রহণ করে না, সেই অন্তর পাথর থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। বরং পাথর দ্বারাও মানুষ উপকার লাভ করতে পারে, কিন্তু ওই অন্তরের কাছে যেই অন্তরটা হিদায়াত শূন্য হবে, যেই অন্তরটা কুফর এবং শিরিক দ্বারা ভরপুর হবে, সেই অন্তর দ্বারা কখনোই উপকার আশা করা যায় না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে অন্তর মজবুত হওয়ার কথা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, সূরা আনআমের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি, অনেক উম্মত আমি পাঠিয়েছি, যেই উম্মতদেরকে রসুলগণ দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের অন্তর মজবুত হয়েছিল। আমি তাদেরকে ফাখাযনাহুম বিল বা'সাই ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন, তাদেরকে আমি ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, আমি বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আমি তাদেরকে পাকড়াও করেছি, আমি তাদের উপর চাপিয়ে দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে তারা বিনয়ী হয়। ফালাউলা ইয জাম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার শাস্তি তাদের কাছে আসলো, আমার পাকড়াও তাদের কাছে আসলো, কেন তারা বিনয়ী হলো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম বিমা কানু ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন শাস্তি বাণী তাদের কাছে পাঠালাম, কেন তাদের অন্তরটা বিগলিত হলো না? এর কারণ হলো ওয়ালাকিন কাসাদ কুলুবুহুম, বরং তাদের অন্তরটা মজবুত হয়েছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু বিমা কানু ইয়ামালুন, এবং তারা যা করত, শয়তান তাদেরকে সজ্জিত করে দেখাতো, শয়তান তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করত যে না, তোমার এই কাজটি ঠিক আছে, তুমি যা ভাবছো এটি ঠিক আছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরেও একই কথা বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
ওমা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাদ কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের কি এখনো সময় আসেনি, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর স্মরণে তোমাদের অন্তরটা বিগলিত হবে? এই সময় কি এখনো আসেনি? তুমি কার অপেক্ষায় বসে আছো? আপনি আমি কোন অপেক্ষায়, কোন সময়ের অপেক্ষায় বসে আছি? যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে মৃত্যু এসে হানা দিতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হতে পারেন, যে কোনো মুহূর্তে মৃত্যুদূত এসে উপনীত হতে পারে। তাহলে কিসের আশায় আমি বসে আছি? কোন স্বপ্ন দেখছি আমি? কোন দীর্ঘ আশা আমাকে পেয়ে বসেছে? আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করে বলছেন, এখনই কি সময় হয়নি মুমিনদের হৃদয়গুলো আল্লাহর ভয়ে বিগলিত হবে? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, এবং যে সত্য আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন, অর্থাৎ কোরআনের স্মরণে কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, কোরআন বুঝে মুমিনদের অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখন আসেনি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাদ কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরা যেন এমন না হয়, ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, ইতোপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাব যারা, এবং দীর্ঘকাল পর্যন্ত তারা এই কিতাবের ধারক বাহক ছিল, এদের মতো যেন মুমিনরা না হয়। তাদের অন্তরটা মজবুত হয়েছিল, পাষাণ হয়ে গিয়েছিল, পাষণ্ড হয়ে গিয়েছিল। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাদ কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী। কাজেই মোমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা শুরু করেছেন মোমিনদের কথা বলে, শেষ করেছেন আহলে কিতাবদের কথা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার পরবর্তী আয়াতে কারিমার মধ্যেই বলছেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। যাদের অন্তর মজবুত হয়েছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে চমৎকার একটি দৃষ্টান্ত আমাদের জন্য তুলে ধরেছেন। ই'লামু, তোমরা জেনে রেখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, এই জমিন শুষ্ক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সজীব করে তোলেন। যখন চৈত্র মাসে জমিন একেবারে ফেটে চৌচির হয়ে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বারিধারা বর্ষণ করেন, রহমতের বারিধারা এই জমিনকে সিক্ত করেন। এরপরে এই জমিন থেকে আবার সুন্দর চারা উদ্ভিদ উদ্গত হয়, আবার এই জমিনটা সবুজ শ্যামল উদ্যানে আবার পরিণত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যাদের অন্তরটা মজবুত হয়েছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, বরং আল্লাহর দিকে যেন ধাবিত হয়। আল্লাহর দিকে ধাবিত হলে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরকে আবার পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, অন্তরের পরিবর্তনকারী হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই অন্তর মজবুত হতে পারে, মজবুত যদি হয়ে যায় তাহলে এই অন্তরকে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আবার নফস যদি আম্মারার স্তরে পৌঁছিয়ে যায় তাহলে এই নফসকে আবার নফসে মুতমাইন্নার স্তরে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে মুজাহাদা করতে হবে। এর জন্য আমাদের যে বিষয়গুলো, আমাদের এই কাজগুলো করতে হবে, এক নম্বর হলো মন চাহি জিন্দেগি আমাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা খাবো, যেমন ইচ্ছা তেমন ইনকাম করব না। আমার আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, প্রত্যেকটি কর্মকাণ্ড করার পূর্বে এই চিন্তা করতে হবে যে এটি আমার কোরআন এবং সুন্নাহ কি বলে, ইসলামী শরীয়ত কি বলে, এর শরীয়ত মোতাবেক হচ্ছে কিনা। আমি যেন আমার শরীয়তকে, কোরআন এবং সুন্নাহকে আমার নফসের গোলাম না বানাই, আমার হাওয়ার গোলাম না বানাই, বরং আমার প্রত্যেকটি কাজ যেন আমি শরীয়তের বিধান অনুযায়ী আমি করি, বরং আমার চাওয়াকে, আমার পাওয়াকে, আমার চাহিদাকে আমি শরীয়তের গোলাম বানিয়ে দেই। যে আমার এই কাজগুলো শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা আগে এটা আমাকে চিন্তা করতে হবে। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে জিক্রুল্লাহ। অন্তর যদি মজবুত হয়ে যায় এগুলোকে বিগলিত করার জন্য জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর স্মরণের মাধ্যমে এই হৃদয়কে তরতাজা করতে হবে। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসতে হবে। যারা আল্লাহর ওলি, যাদের অন্তরটা ওই মুতমাইন্নার স্তরে পৌঁছিয়ে গিয়েছে তাদের কাছে আসতে হবে, তাদের কাছ থেকে সলিউশন নিতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। দুনিয়ার চিন্তা পেরেশানি এগুলো যার যত ভিতরে বেশি জেকে বসবে তার অন্তর তত বেশি মজবুত হয়ে যাবে। যেই ব্যক্তি আমি আপনি দুনিয়ার ভিতরে যত বেশি নিমজ্জিত হব, যত বেশি ডুবে যাব, পরকালকে ভুলে যাব। এজন্যই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত, ওহে তোমরা শোনো, তোমরা দুনিয়ার স্বাদকে বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেননা আমি আপনি যদি সর্বদাই চিন্তা আমার আপনার ভিতরে বদ্ধমূল করে নেই, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই কবরে আমি যাকে রেখে এসেছি আমাকেও সেখানে ঘুমাতে হবে, অন্ধকার কবরে আমাকে একাকী থাকতে হবে, এভাবে যদি আমরা প্রত্যেকে মৃত্যুকে চিন্তা করি তাহলে দুনিয়ার এই চিন্তা আমাদের আপনার লোপ পেয়ে যাবে, পরকালমুখী হব, অন্তরটা বিগলিত হবে। আর অন্তর যদি মজবুত হয়ে যায় তাহলে এটা আমার আপনার জন্য খুবই বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেক হৃদয়গুলো আমরা যেন নফসে আম্মারা না করে, নফসে আম্মারার পিছনে না পড়ে, শয়তানের পিছনে না পড়ে আমরা যেন নফসে লাওয়ামা বা নফসে মুতমাইন্নায় আমরা পরিণত করতে পারি। কলবে সালিম যেন আমরা সবাই নিয়ে রব্বুল আলামিনের দরবারে, রব্বে করিমের দরবারে আমরা পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।